হ্যালো ফ্রেন্ডস, ভেরি গুড মর্নিং। আশা রাখি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমার চ্যানেল অর্পিতা স্টে আউটে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। আবারও একটা নতুন সকাল আর নতুন দিন তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি। একটা কর্মব্যস্ত দিন। এক কাপ চা নিয়ে আজকে সকালটা শুরু করেছি তোমাদের সাথে। তবে গলার অবস্থা খারাপ, সরস্বতী পুজোর সময় জ্বর এসেছিল। এখনও জ্বর না থাকলেও প্রচণ্ড কাশি নিয়ে ভুগছি। তো চলো বেশি বকবক না করে আজকের ব্লগটা শুরু করি। আর দেখো, এটা বর্ষা না বসন্ত বোঝা যাচ্ছে না, প্রায় কিন্তু বৃষ্টি হচ্ছে। তবে আজকে সকালটা খুব সুন্দর, ঝকঝকে রোদ্দুর উঠেছে। আর বল আমাদেরকে জানিয়ে দিচ্ছে যে না, এটা বর্ষাকাল নয়, এটা বসন্ত। বসন্ত আজই জাগ্রত দ্বারে। তো চলো আজকের দিনটা শুরু করি। আমার সকাল শুরু হয় রান্নাঘর থেকে। সব রকম সবজি দিয়ে, শীতকালে এই একটা সুবিধা আছে যে হাতের পাশে অনেক রকম পছন্দ মতো সবজি পাওয়া যায়। আর সেগুলো দিয়েই আমি এখন চাউ রান্না করতে বসিয়েছি। সোনু আজকে বলেছে চাউ নেবে টিফিনে, আর একটু বেশি করে নেবে, কারণ বন্ধুদের সাথে শেয়ার করে খাবে। পমকেও একই টিফিন দেবো, কারণ সকালবেলায় আলাদা আলাদা টিফিন করা সম্ভব হয় না। সোনুর টিফিন প্যাক করছি, সঙ্গে দিয়েছি একটু ড্রাই ফ্রুটস আর ওর পছন্দের চাউ। পম যেহেতু 8টার ট্রেন ধরে, তাই ওর ব্রেকফাস্টে কী খেলো, টিফিনে আমি কি প্যাক করলাম, সব কিছু শেয়ার করতে পারি না, কারণ সকালটা খুবই তাড়াহুড়োর মধ্যে শুরু হয়। আর সোনুর 8:10-15 নাগাদ টোটো গাড়ি চলে আসে, আর এসেও গেছে। সোনু রেডি হয়ে এখন নিচে যাচ্ছে। আবার বলো, কি লিখলে? পরেরটা লেখো। লিখছিস? rat. আরেকটি rat. আমি আরেকটি rat লিখেছি। দেখি হাত ছাড়াও, দেখো লিখেছো কি। না, লিখিনি। লেখো। 4 তারিখ থেকে এক্সাম এসেই গেছে, ওই জন্য দুষ্টুকে একটু প্র্যাকটিস না করালে নয়, তাই বসিয়েছি। আর দেখো আজকে কি কি রান্না করেছি। এখানে কাতলা মাছ করেছি, আলু আর বিনস দিয়ে একটা ঝোল, আর ওই বাড়ি থেকে বাবা দিয়ে গেছিলো সজনের ফুল, সেটা ভাজা করেছি। আর দেখো, আমার যেহেতু ভীষণ কাশি হচ্ছে, তাই জন্য যেটা বানাই আমি, একটা কাড়া বলতে পারো, সেটাই রেডি করেছিলাম আর সেটা খাচ্ছি। কিন্তু এটা খেয়েও আমার কিছু হচ্ছে না। আর ওটা লাউয়ের খোসা ভাজা করেছি। আরও কিছুটা ফুল আছে, দেখো অনেকটাই ফুল দিয়ে গেছিলো বাবা, কিছুটা করলাম আর কিছুটা আবার ফ্রিজে বেঁধে রাখবো। আমি তুলসী পাতা, লবঙ্গ, এলাচ সব কিছু দিয়ে ওটা বানাতাম। সোনুদুষ্টুর যখন কাশি হতো, ওটা খেলেই ওদের সেরে যেত। আমার এতটাই বাড়াবাড়ি হয়েছে যে এটা খেয়ে কমছে না। রান্না করতে করতে এখন সেটাই খাচ্ছিলাম। এখন 10:30-11টা মতো বাজে। তো চলো কাশির হাত থেকে বাঁচতে আজকে নতুন একটা জিনিস ট্রাই করি। একটু পরপর প্রচণ্ড কাশি হচ্ছে, কাশির জন্য ভীষণ ভুগছি। মানে কি বলবো, জ্বর কাশি এগুলো সাধারণত খুব একটা আমার হয় না, কিন্তু এবারে হয়েছে এতটাই যে সোনুকে নিয়ে স্কুলে নিয়ে যেতে পারছি না। প্রায় 1-2 সপ্তাহ ধরে বাড়িতেই রয়ে গেছি, আর রাত্রে ঘুম হচ্ছে না, সারাক্ষণ শুধু কাশছি, গলা ব্যথা। ওই জন্য না একটা সিরাপ আমি বানাই, তোমাদের সাথে আগে শেয়ার করেছি। আর আজকে একটা অন্য নতুন জিনিস বানাবো, চলো। মানে কাশির জন্য, কাশির হাত থেকে বাঁচতে আমি কি না কি করছি সেটাই একবার দেখে নাও। তার জন্য প্রধান লাগবে আদা। বেশ অনেকটা আদা নিয়ে নিয়েছি, এটাকে কুড়িয়ে নেব। এটাকে ব্লেন্ড করে নিলে কিন্তু চলবে না। আর দেখো বেশ অনেকটা মতো আখের গুড় নিয়ে নিয়েছি। আখের গুড় একটু কম বা বেশি হলে অসুবিধে নেই। আর দেখো এটা একটুখানি আমি থেতো করে নিয়েছি, গোলমরিচ, লবঙ্গ আর জিরে দিয়ে সেটাকেও দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। আর ওই যে আদাটাকে কুড়িয়ে নিয়েছিলাম সেটাও দিয়ে দিয়েছি। দিয়ে এগুলোকে খুব ভালো করে এখন মিশিয়ে নেব। মানে তলায় লেগে যাবে না, এরকমভাবে বারবার নাড়তে হবে। এটাই হলো একমাত্র কাজ, যাতে তলায় লেগে না যায়, তার জন্য ভালো করে শুধু নেড়ে যেতে হবে। আর জোরটাকে একদম কমিয়ে দিয়ে, আসলে কাশি নিয়ে এতটাই ভুগছি, তো ওই জন্য কী বানাবো কী করব কিছুই বুঝতে পারছিলাম না। আর এটাই দেখে নিলাম, হঠাৎ করে চোখের সামনে ফোন ঘাঁটতে ঘাঁটতে চলে আসলো, একজন বানাচ্ছিল।
তো দেখে সেটাই ভাবলাম বানিয়ে ট্রাই করে দেখি যে কি হয়। মানুষ যখন কোনো জিনিস নিয়ে বেশি ভোগে তখন সে ভাবে যে কি করে আমি তার থেকে রিলিফ পাবো, তার জন্য যা যা করার সব কিছুই করতে থাকে। আমারও এখন সেই অবস্থা। একটু ঠান্ডা হয়ে আসলে দেখো গোল গোল বলের মতো করে নিচ্ছি। বেশি ঠান্ডা হলে হবে না, কারণ শক্ত হয়ে যাবে। তার আগেই গরম থাকতে থাকতে, মানে হাতে সইবে এমন গরম থাকতে থাকতে গোল গোল করে নিতে হবে। নিয়ে আমি একটা ছোট বক্সের মধ্যে রেখে দিচ্ছি, যখন প্রচণ্ড কাশি হবে একটা করে মুখে দেব। আর একটা মুখে দিয়েও দেখেছি খুব ঝাঁজ হয়েছে, মানে বোঝাই যাচ্ছে কাশিতে কাজ দেবে। সমস্ত কাজকর্ম গুছিয়ে দুষ্টুকে নিয়ে ছাদে আসলাম, যে স্নানের আগে ওকে একটু খেলাবো বলে। দুষ্টু একা একা ঘ্যান ঘ্যান করছিল, যেহেতু সোনু স্কুলে গেছে, তাই কাজকর্ম গুছিয়ে নিয়ে চলে আসলাম। হ্যালো, হাত দিচ্ছ কেন? ডোন্ট টাচ। ছাদের দুদিকে দুটো গাছেই বেশ ভালো বোর হয়েছে, ছাদে আসতে ওই জন্য বেশি ভালো লাগছে। আর এই দেখো পাথরকুচি গাছের যে ফুলটা সারা শীতকালটা বেশ মাতিয়ে রেখেছিল ছাদটাকে, সেই ফুলটা এবার শুকিয়ে আসছে। শীতের ফুলগুলো শুকিয়ে আসছে আর বসন্তের ফুলগুলো কিন্তু এবার আস্তে আস্তে চারপাশটাকে কিন্তু রাঙিয়ে দিচ্ছে। আর এই দেখো এই বেগুন ভেলিয়াটা লাগিয়েছিলাম, এটা হলুদ রঙের ছোট ছোট ফুল আসছে, বেশ ভালো লাগবে ওই গাছটা। হলুদ রঙটা বেশ ভালো লাগে। তো আশা রাখবো বন্ধুরা আমার আজকের ভিডিওটা নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে, আর পুরো ভিডিও জুড়ে তোমরা আমার সাথে থাকবে। আর যদি ভালো লাগে তাহলে কি করতে হবে, একটা লাইক কিন্তু অবশ্যই দেবে। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে তো কিছু বলার নেই, শুধু ভালোবাসা। আর যারা এখনও করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমার নিত্য নতুন ভিডিও দেখার জন্য। নিচে থাকা বেল বাটনটা প্রেস করে সাবস্ক্রাইব করে দিলে আমার ভিডিও ছাড়ার সাথে সাথেই কিন্তু তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে, আর সবার আগে ভিডিওটি দেখেও নিতে পারবে। আর খুব বেশি ভালো লাগলে তোমরা তোমাদের পরিবার বা বন্ধুদের সাথে কিন্তু আমার ভিডিওটি শেয়ারও করতে পারো। আর কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে যে ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। কি গাছ বল, ওটা কি গাছ বল? পিয়ারা। হ্যাঁ, এইটা কি গাছ? এটা কি গাছ? এটা দেখাও তো। এই যে এই যে এই যে এইটা 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 নিম পাতা। হ্যাঁ, নিম পাতা। নিম পাতা কেমন খেতে? কেমন টেস্ট? কেমন ফুল? ফুলের নাম কি? নয়নতারা। তুলো না, তাহলে কানে গোজো। একটু কলেজকে দেখো, কলেজকে দেখো কেমন গন্ধ। হাই, খাবে এটা? খাবে? খাবে তুমি? খাবে? এখন ছাদে যেতে বেশ ভালোই লাগে, সব দিকে আমের বোল সজনে ফুলে ভরে আছে। আর এটা হচ্ছে ছাদের উল্টো দিকে, পুরো বট গাছটা নতুন কচি পাতায় ভরে আছে, খুব ভালো লাগছে দেখতে। আরও একটা সময় ভালো লাগে কয়েকদিন পরে যখন লাল বট ফলে ভরে থাকে, তখনও খুব ভালো লাগে দেখতে। এখন 2:30 মতো বাজে। সোনু স্কুল থেকে বাড়ি আসলো, স্নান টান করে খাওয়া দাওয়া কমপ্লিট করলো, তার মধ্যে দুষ্টুরও স্নান করে খাওয়া দাওয়া কমপ্লিট। এখন ওরা ফলের রস খাচ্ছে। ফলের রস খেতে ওদের এখন খুব মজা লাগছে, কারণ হচ্ছে স্ট্র আগের দিন মেলা থেকে কিনেছিলাম, তাই ওরা যে কোনো ফলেরই এখন বলছে শুধু রস করে দাও। আর দেখো এখন আবার সন্ধেবেলায় ফিরে এসেছি। আকাশে ভীষণ সুন্দর একটা চাঁদ উঠেছে, তো ওই জন্য একটু ক্যাপচার না করে পারলামই না। আমার ব্যালকনি থেকে দাঁড়িয়েই দেখা যাচ্ছে। তো দেখো ব্যালকনির বিভিন্ন কর্নারে গিয়ে বা বিভিন্ন দিকে গিয়ে আমি চাঁদের সৌন্দর্য নেওয়ার চেষ্টা করছিলাম। এটা আমাদের বড় ব্যালকনি, তো এরপরে আবার চলে গেলাম ঘরে, মানে ছোট ব্যালকনিতে যাব। এটা দেখো ঘর থেকেই দেখাচ্ছি, বিছানায় বসে বসেই আকাশের চাঁদ দেখা। তো চলো এবার চলে গেলাম ছোট ব্যালকনিতে, মানে এখন আমের বোলের ওই পাশ দিয়ে চাঁদটা উঠেছে, আরও বেশি সুন্দর লাগছে।
আজ মাঘী পূর্ণিমা, চাঁদের সৌন্দর্যে পুরো আকাশ যেন একদম ভেসে যাচ্ছে। আমাদের বেডরুমের ওখানে যে ছোট ব্যালকনি আছে সেখান থেকে আমাদের বড় ব্যালকনিটা একবার তোমাদের দেখিয়ে দিলাম রাত্রের বেলায় কেমন লাগছে দেখতে। আর এই দেখো এবার চলে আসছি বড় ব্যালকনিতে, এতগুলো আলো জ্বালিয়ে দিয়েছি, চলে এসেছে এক মৌমাছি। একটু সাইডে সরিয়ে দেবো, নইলে দুষ্টু সোনুর পায়ে কামড়ে দিতে পারে। এখন আবার বড় ব্যালকনি থেকে ছোট ব্যালকনিও একটু তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো এবার রাতের রান্নাবান্নায় লেগে পড়ি। একটুখানি আজকে চিকেন ছিল, তো বিরিয়ানি করব ভাবছি। 2-3 দিন ধরেই দুষ্টু বিরিয়ানি খেতে চাইছে, তো অল্প কিছু ঝলক তোমাদের সাথে চলো শেয়ার করি। সোনু দুষ্টু দুজনেই খুব চিকেন ভালোবাসে, আর বিশেষ করে বিরিয়ানি হলে আরও খুশি হয়। তো সেই জন্য ভাবলাম যে বানিয়েই ফেলি, কয়েকদিন ধরেই বলছে বিরিয়ানি করো। তো চলো দেখো ভাতটাও করে নিয়েছি, আর এদিকে চিকেনটাও রেডি করে নিয়েছি। এবার পরপর সাজিয়ে নেব। আমি প্রথমে তেজপাতা দিয়ে নিচ্ছি, তারপরে দিয়ে দেব ভাত। খুব তাড়াতাড়ি তোমাদের সাথে একটা ছোট্ট মিষ্টি বেবির অন্নপ্রাশনের ব্লগ শেয়ার করব। আসলে আমার পিস্তুত দাদার মেয়ের অন্নপ্রাশন, আর ওর জন্য কালকে গিফটও কিনতে যাব। একটা ছোট্ট কিউট দেখে কোনো একটা গিফট নিয়ে নেব, আর সেই ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করব যে কি কিনলাম ওর জন্যে। কিছুদিন আগে ওর মুখে প্রসাদ দেওয়া হয়েছিল মঠে গিয়ে, সেই ভিডিওটাও কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। প্রসাদ খাওয়া হয়ে গেছে, এরপর ওর ভাত খাওয়ার পালা। ও কিন্তু শুধু একা খাবে না, আমাদের সকলকে ডেকে নিমন্ত্রণ করে তারপরও ভাত খাবে। তো বুঝতেই পারছো পরের ব্লগটা কিন্তু বেশ ইন্টারেস্টিং হতে চলেছে, মানে পরের ব্লগগুলো আর কি। তো তোমরা অবশ্যই আমার সাথে থেকো পরবর্তী ব্লগগুলো দেখার জন্যে। আর পিসির বাড়িতে আগে একরকম পরিবেশ ছিল, এখন ও আসার পরে একদম অন্যরকম পরিবেশ। বাড়িতে যখন ছোট্ট নতুন সদস্য আসে না, বাড়ির পরিবেশটা একদমই পাল্টে যায়। মা হওয়া তো সত্যিই একটা অবর্ণনীয় ব্যাপার, কিন্তু সেই সাথে সাথে পিমনি হওয়াটাও যে এত মিষ্টি একটা ভালো লাগা কি বলবো। ওদেরকে দেখলে না ওদের প্রতি একটা আলাদাই মানে মায়া জাগে, সবসময় মনের মধ্যে একটা অন্যরকম জিনিস কাজ করে। মানে এটা সত্যি ভগবানের একটা অন্যরকম একটা টান যেটা বলে, সেটা সবসময় বলে বোঝাতে পারবো না, কি যে ভালো লাগে। দেখো কথা বলতে বলতে বিরিয়ানিটা কিন্তু অনেকটা রেডি করে ফেলেছি। ভাত মাংস এইভাবে পরপর লেয়ার দিয়ে গেছি, তো শেষের লেয়ারটাই এখন চলছে। আমি খুবই সিম্পলভাবে বানাই, যেহেতু বাচ্চারা খায় ওই জন্য খুব বেশি স্পাইসি করি না বা খুব বেশি পরিমাণে তেল মশলা দেই না, যেটুকু প্রয়োজন অল্প স্বল্প করে সেরকমই দেই। তো এখন একদম লাস্ট লেয়ারে ভাত দিয়ে দিচ্ছি। তো এরপরে একদম দিয়ে দেবো অল্প করে বিরিয়ানির মশলা, প্রত্যেক লেয়ারেই অল্প অল্প বিরিয়ানির মশলা দিই। আর লাস্ট লেয়ারের ওপরে একটু বিরিয়ানির মশলা দিয়েছি, আর দিয়ে দিচ্ছি ঘি। মিঠা আতর দিয়ে দেবো 1 থেকে 2 ফোঁটা, বেশি দিলে আবার উগ্র একটা গন্ধ হয়ে যায়। এরপর বেরেস্তা বলতে পারো, ভেজে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি একদম শেষে। আর এখন একটু 1 ঢাকনা মতো কেওড়ার জল দিয়ে দিলাম। তারপরে বেশ অনেকক্ষণ দমে বসিয়ে রেখে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সব কিছু সুন্দর করে রেডি করে নিয়েছি। চলো পরিবেশন করি আর ওদের কাছ থেকে শুনে নেই কেমন হলো। কেমন হয়েছে টেস্ট? এখানে সোনু দুষ্টু খাচ্ছে, আর খাচ্ছে সোনুর আঙ্কেল। তো খাওয়া দাওয়ার পরে আগের দিন মেলা থেকে কিনে আনা হয়েছিল যে ছোট্ট ভটভটি, সেটাই এখন ওর পাপা রেডি করছে চালানোর জন্যে। পেছনটাতে জল দিয়ে দিল, দিয়ে দেখো বসিয়ে দিল। আর এবার একটা ছোট্ট একটা চামচের মতো আছে, ওইটার মধ্যে হয় একটা মোমবাতি জ্বালিয়ে দিতে বলেছিল, নইলে একটা সর্ষের তেলের যেমনভাবে প্রদীপ জ্বালায় সেরকমই একটা জ্বালিয়ে বসিয়ে দিতে হবে। তো সেরকমভাবেই বসিয়ে দিচ্ছে। আসলে ওই ধোঁয়াটা বেরোবে, আর ওই ধোঁয়াতে স্টিম হয়ে পুরো গাড়িটা চলবে। আর এই দেখো চলছে। তবে দুষ্টুর খুব একটা বেশি ইন্টারেস্ট নেই এইসব গাড়িতে, ওর পাপারই বেশি আগ্রহ, কারণ ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে। অনেক কিছু গল্পও বলছে এটাকে নিয়ে, আমিও ছোটোবেলায় এরকম গাড়ি চালিয়েছি, সেটা আমারও মনে পড়ে যাচ্ছে। আর পরের দিন এটা বাথটবে ছাড়বে, সেটাই আলোচনা চলছে 3 জনের। তবে এই বোটটা কিন্তু অনেকক্ষণ ধরে ঘুরছিল, মানে যখন আমরা ওই ঘর থেকে সবাই চলেও এসেছি, আধ ঘন্টা পরেও গিয়ে দেখি একা একা বোটটা ঘুরেই যাচ্ছে। তো তাহলে চলো আজকের মতো টাটা, ফিরে আসবো খুব তাড়াতাড়ি আবার নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট।